আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? প্রিয় বন্ধুরা, আমরা এক জায়গায় বসে আছি, মানে সবচাইতে দামি জায়গার একটা, এটা খুব চমৎকার জায়গায়। যে পাশে কিন্তু, এই পাশের বেলায় কিন্তু আপনার এই শাহরুখ খানের বাড়ি পড়ে, কানেল ফন্ট সিতে পড়ে। আর এই আইল্যান্ডটা হচ্ছে আম্বানি মালিকের আইল্যান্ড। তো এখানে আসছি আমার ছোট একটা আহ, তো এখন যেটা বলতে এলাম, কথা হচ্ছে যে আসলে কিছু কিছু প্রোডাকশনের ব্যাপার থাকে, কিন্তু এবার নির্বাচন হোক, সুষ্ঠু হোক, দোয়া করি। ভবিষ্যতে কখনো ভোট দেওয়া হয়নি, সত্যি বলতে ভোট কখনো দেইনি, এমনি সমর্থন দিয়েছি অনেক। তো আমার কিছু ভাই ব্রাদার আমাকে বলতেছে যে আমার নাকি রাজনৈতিক সম্পর্কে একদম জ্ঞান নেই। তো যাই হোক, ওরা তো জ্ঞানের প্রচুর বড় ভাণ্ডারী, জ্ঞান ভাণ্ডারী। রাজনীতিকের সবচেয়ে বড় জ্ঞানের ভাণ্ডার এদের কাছে খোলা। তো যাই হোক, এটা যেহেতু জ্ঞান ভাণ্ডারী, তো এদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ তো অলরেডি দেশে প্রায় সবাই দেখতেছে যে 50 বছর কিন্তু দেশের পিছাই দিছে। ঠিক আছে, এটা একদম খোলা, সবার সামনে খোলামেলা হয়ে গেছে যে আওয়ামী লীগ 50 বছর দেশটারে অলরেডি পিছাই দিছে। ওকে, যেহেতু আমি দেশের একজন সচেতন নাগরিক, ঠিক আছে, আমি একজন প্রবাসী, আমার দেশকে আমার প্রতি অবশ্যই সম্মান ভালোবাসা দুটোই আছে। তো এরপর আপনার ঋণ খেলাপি, ঋণ খেলাপির বিষয়টা হচ্ছে, বর্তমানে জামায়াতের যত নেতা কর্মী আছে, তাদের ছোট ছোটো প্রবলেম তো অবশ্যই আছে, তাদের ছোট ছোট লিগেজ তো অবশ্যই আছে। লিগেজ এমন না যে তা না, কিন্তু কোনো জামাতের প্রার্থীর ব্যাংক লুট, টাকা লুট, হরি লুট, চাঁদাবাজির এগুলো রেকর্ড নাই। বিএনপি গত 50 বছরে দেশ থেকে খালি লোন নিছে, ব্যাংকের থেকে লোন নিছে। আমি সকালে নিউজ পড়ছিলাম বিডি নিউজে। আবার আমাদের কন্টেন্ট ক্রিয়েটর পিনাকিদা তো বলেই দিল। তো তাদের ব্যাংক ঋণ শোধ হচ্ছে না। তো এদেরকে ভোট দেওয়া উচিত, উচিত হবে এদেরকে ভোট দেওয়া। ভোট দিন, অবশ্যই যাচাই বাছাই করে এরপর ভোট দিন, অবশ্যই ভোট দিন। তবে আমি বলবো, আপনার পছন্দের প্রার্থী হওয়া উচিত যারা দেশের ঋণ খেলাপি না, ঋণগ্রস্ত না। এদেরকে, যারা ব্যাংকের থেকে কোটি কোটি টাকা ঋণ নেয়নি, যারা সরকারকে, ব্যাংকে এখনো পর্যন্ত রাজস্ব প্রদান করতেছে, এমন একটা দলকে আপনাকে ভোট দেওয়া উচিত। যারা দেশের জন্য ভাবে, যারা নিজেরা দেশের মধ্যে ব্যবসা করবে, ব্যবসা করে যারা দেশে রাজস্ব দিবে, হ্যাঁ, যারা দেশকে ভালোবাসবে, এমন একটা দলকে অবশ্যই ভোট দেওয়া উচিত। তো বর্তমানে আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে, কারণ আওয়ামী লীগ মাইনাস, জাতীয় পার্টি মাইনাস, আর বিএনপি তো আর আগেই নেই। তো এখন যাই হোক, তো ভোট, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। তবে আমার মতে অবশ্যই সব কিছু ভেবে চিনতে ভোট দেওয়া উচিত, যাতে করে আপনার ভোটটা ওয়েস্ট না হয়। আমি একজন সচেতন নাগরিক, তো আমি সচেতন নাগরিকের মতো কথা বলছি। যদি আমার যদি ক্ষতি হয়, তাহলে আমার কোনো কিছু যায় আসে না। কারণ আমি চাই যে আমার ভিডিও যদি 70 জনও দেখে, অন্তত 70 জনেই এখানে আমার সাথে একমত হবে যে আসলে না, কথা আমি যুক্তিসঙ্গত বলছি। কারণ কি, দেশের ব্যাংকের থেকে আপনার ব্যাংকটাকে খালি করে আপনি লোন নিলেন, হ্যাঁ, পরবর্তীতে দেখা গেছে যে আপনি সামহাও লোন পরিশোধ করতে পারতেছেন না। তো আপনার তো সরকার দলীয় থাকার কোনো অধিকার নাই।
আপনার তো সরকারের করা উচিতই না। আপনাকে নির্বাচন কমিশন কি যারা ঋণ খেলাপি তাদেরকে ঋণ মানে দেশের কমিশন নির্বাচন কমিশন কি করে তাদেরকে অ্যালাউ করে, এটা তো আমার মাথায় আসে না। ঠিক আছে, আপনি ব্যাংকের থেকে 1 লাখ 2 লাখ টাকা নিয়ে রাখছেন, তো এখন যদি এরকম যদি হয় যে মনে করেন মন্ত্রী মিনিস্টার আছে প্রায় 300, এখন 300 জন যদি এরকম 1-2 লাখ টাকা করে ব্যাংকের থেকে লোন নিয়ে রাখছেন, তারপরে এদের সাধারণ কর্মীগুলো আছে না যাদের যাদের এই যে বড় বড় নেতা কর্মীদের পেছনে, আচ্ছা আমি ওই যে একটা মেম্বার বলি, এলাকার মেম্বার বা চেয়ারম্যান, তাদের পেছনে 70-80 জন করে চালা ঘুরে গুন্ডা ঘুরে, তো এরা ব্যাংকের থেকে ঋণ নেয় না? ব্যাংকের থেকে ঋণ নেয় কি না? এগুলো পারমিশন কে দেয়? অবশ্যই এলাকার কমিশনার বা চেয়ারম্যানরাই তো দেয়। তো আগে গোড়া থেকে গোড়াপত্তন করতে হবে, আর এই গোড়াপত্তন করতে গেলে সবচেয়ে প্রয়োজন যাকে, সে হচ্ছে জামাত। এটা মনে রাখেন, যারা ইসলামিক মাইন্ডের মানুষ তারা কোনো ধর্মের কোনোদিন ক্ষতি করে না। কারণ আমাদের ইসলামে আছে কি, যে নিজ নিজ ধর্ম নিজ নিজভাবে পালন করো, অন্যের ধর্মের ক্ষতিও করার দরকার নেই, আর অন্য ধর্মের ক্ষতিও করতে চাই না। ঠিক আছে, আমি যে কথাটা বলছি, আমরা সব ধর্মের মানুষ বাংলাদেশে খুব শান্তিতে সুন্দরভাবে বসবাস করতেছি, আর আমি একটা আজীবন বসবাস করতে চাই। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এখানে অবশ্যই আপনার ভোট আপনি নিজে দিবেন, যাকে খুশি তাকে দিবেন, তবে ভেবে চিনতে দিবেন। 12 তারিখে নির্বাচন, আর মাত্র আছে 10 দিন। তো এই 10 দিনে খুব ভালো করে চিন্তা ভাবনা করে ভোট দিবেন। কারণ আমি অলরেডি বলে দিছি যে আওয়ামী লীগ 50 বছর দেশকে পিছিয়ে নিছে। আওয়ামী লীগ আসার পরে কেয়ারটেকার যে সরকার ডাক্তার ইউনূস, সেও অনেকখানি পিছিয়ে দিছে। তো বাংলাদেশ কিন্তু অলরেডি 75 বছর পিছিয়ে গেছে। এখন এমন একজনকে নির্বাচন করবেন যারা 75 দিন না, যারা 750 দিন অর্থাৎ 2 বছর দেশকে পরিবর্তন করতে পারে। তো খুব চিন্তা ভাবনা করে এরপর ভোট দিবেন। আর আরেকটা জিনিস, আমার ভাই ব্রাদার কাছে অনুরোধ করবো চাই, আসলে তোমরা যারা তোমাদের বাচ্চাদেরকে, ওয়াইফদেরকে ফেসবুকে ভিডিও টিডিও দিতে অ্যালাউ করো, আসলে এটা কিন্তু একটা গুনাহ, অনেক বড় গুনাহ। ঠিক আছে, সব কিছু গুনাহ। নিজের ওয়াইফ, নিজের স্ত্রী, নিজের বাচ্চা, নিজের ওয়াইফ স্ত্রীকে নিজেই শুধু দেখা উচিত, বাহিরের অন্য কেউ দেখানো উচিত না, এটা ভালো না। ঠিক আছে, শেষে এই জিনিসটা একটু বলে দিলাম। তো প্লিজ, তো নেক্সট টাইম যদি কখনো তোমরা স্বামী স্ত্রী বা যাও ভোট কেন্দ্রে, তাহলে অবশ্যই চিন্তা ভাবনা করে ভোট দিয়ে। আমি জানি যারা স্বামীরা যারা স্ত্রীদেরকে টিকটক বা ফেসবুকে অ্যালাউ করে, তারা জামাতকে ভোট দিবে না। আই এম শিওর তারা জামাতকে ভোট দিবে না। কারণ কি, তারা অন্য ধরনের চিন্তা ভাবনা করবে। আসলে দেখেন, আপনারা মনে করতে পারেন যে জামাত আসলে হয়তো বা এই জিনিস বাধাগ্রস্ত হবে, সেই জিনিস বাধাগ্রস্ত হবে, আসলে ব্যাপারটা এরকম না। ঠিক আছে, যুগ পাল্টাইছে, যুগ বদল হয়েছে, যুগ বদল হওয়ার সাথে সাথে অনেক চিন্তা ভাবনার বদল হয়েছে। তো বি কেয়ারফুল অ্যাবাউট দিস, ওকে? অ্যান্ড প্লিজ ভালো ক্যান্ডিডেটকে ভোট দিন, যে আপনার দেশের জন্য উন্নয়ন করবে, উন্নতি করবে, উন্নতি সাধন হবে যার দ্বারা, তাকে ভোট দিন। ভোট আপনার নাগরিক অধিকার, অবশ্যই তাকে ভোট দিন। আওয়ামী লীগ আমি মানে একেবারে নাম নিতে চাই না, আর আরেকটা দলের তো নাম নিতেই চাই না। এখন তো অলরেডি তো তারা সরকারের লেভেলে চলে আসছে, ওই দলটা অনেকে সুবিধা নেওয়া শুরু করছে। বাট যতদিন এই শরীরে খুব রক্ত আছে, ততদিন এই সত্য কথা বলে যাব। ডিবেট আর যাই হোক, ঠিক আছে, পরিবার পাশে থাক না থাক, বাট সত্য কথা যেটা সত্য, এটা বলে যাব। ঠিক আছে, রাজনৈতিক প্রেক্ষাপট যেই হোক না কেন, রাজনৈতিক বদল হবেই, আমারও বদল হবে। আমিও পোল্টিবাজ তকমা থাকবেই। কিন্তু পোল্টিবাজ কার জন্য? দেশের জন্য। অবশ্যই যেটা ভালো এটা ভালো বলতেই হবে, যেটা খারাপ এটা খারাপ বলতেই হবে। শেখ হাসিনা যা ভালো করছে তাকে ভালো বলছি, যা খারাপ করছে সেটা খারাপ বলছি। ঠিক আছে, ডাক্তার ইউনূস যা ভালো বলছে তাকে ভালো বলছি, যা খারাপ করতেছে সেটা খারাপ বলছি। তো আপনার যা ভালো লাগবে আমার তা ভালো নাও লাগতে পারে, ব্যাপারগুলো হচ্ছে এরকম। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যারা প্রবাসী তাদের সকলের জন্য দোয়া করবেন। আপনাদের স্ত্রী বাচ্চাদেরকে পর্দার মধ্যে রাখবেন। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।